নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। অনেক দিন পর, বলতে পারেন অসুস্থ থাকার পর আজকে নতুন করে ভিডিও শুরু করছি। গলায় এখন একটু ব্যথা আছে, বুঝতে অসুবিধা হলে একটু কষ্ট করে বুঝবেন প্লিজ। দেখুন, কমেন্ট পাওয়ার পর মনটা খারাপ হয়েছিল, তো আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলছি। দয়া করে জ্ঞান বলে ভাববেন না, এটা মনে রাখবেন যে ইনভেস্টিং করতে গেলে দুটো জিনিস আপনাদেরকে, যে কোনো ইনভেস্টিং করার আগে দুটো জিনিস আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। দুটো জিনিস মাস্ট। এক নম্বর, নিজের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং সম্বন্ধে ধারণা, আর ধৈর্য। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কি? ধরুন আপনি ইনভেস্ট করতে চান। বেশিরভাগ ইনভেস্টাররা কেমন করে ইনভেস্ট করেন জানেন তো? ভাবে আমার হাতে 50,000 আছে, এই 50,000 টাকা থেকে 60, 70, 80, 90,000 হবে, সেখান থেকে 90 থেকে এত কম্পাউন্ডিং চিন্তা করতে শুরু করলো। এবং সেখান থেকে যদি 50,000 হয়, থেকে যদি 70,000 হয়, তো 20,000 টাকাটা আবার 10,000 টাকা সংসার খরচা করবো, আর 60,000 টাকা আবার লাগাবো, ইনভেস্ট করবো না, মার্কেটে লাগানোর মতো মানসিকতা চলে আসে। এইভাবে ইনভেস্টমেন্ট হবে না। আপনি যে টাকাটি ইনভেস্ট করবেন সেই টাকাটি যেন আপনার 5 থেকে 10টি বছর কোনো প্রয়োজন না হয়, না তো আপনি কম্পাউন্ডিং এর মজা পাবেন না। এবার দেখুন সমস্যাটা কি। সমস্যা হচ্ছে আমরা যারা সাধারণ মধ্যবিত্ত, আমি যদিও আপনি বলে বলবো, কিন্তু সেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের সাধারণ মধ্যবিত্তদের গড় আয় মোটামুটি 15,000 থেকে 50,000 কি 80,000। আমি কমের দিকে বলি। একজন লোকের যার, আমি গড়ে বলি, যার 20,000 ইনকাম, সে হয়তো তার সংসার চালাতে এদিক ওদিক করতে করতেই প্রায় 18,000 টাকা বা 17,000 টাকা খরচা হয়ে যায়। যদিও এখনকার দিনে 17,000 টাকায় খুব ভালো করে সংসার চালানো মুশকিল, যদি এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। যাদের খরচা কম, তাদের গ্রামগঞ্জের ক্ষেত্রে অনেক কম খরচায় হবে। শহরে যে কোনো শহরে 17,000 টাকায় খুব মুশকিল, বিশেষ করে ছেলে পেলে যদি পড়াশোনা করে। ধরে নিচ্ছি তার ইনকাম 20,000, খরচ হলো 18,000, সে 2,000 টাকা খুব খুব কষ্ট করে 2,000 টাকা সে রাখতে পারে। সে ভাবছে এই 2,000 টাকা আমি প্রতি মাসে ইনভেস্ট করবো, এসআইপি হোক বা স্টকে হোক বা গোল্ডে হোক বা রিকারিং হোক বা ডেট ফান্ডে হোক। আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি ওইটা ইনভেস্টমেন্ট নয়। কারণ আপনার তো হাতে আছেই 2,000, কালকে যদি এমার্জেন্সি হয় ওই 2,000 টাকা তুলতে হবে, আপনি ইনভেস্ট করতে পারবেন না। এটাকে যদি আপনার এই অবস্থা হয়, ইনভেস্টমেন্ট করেন না প্লিজ। প্লিজ সে টাকায় ইনভেস্ট করুন যে টাকাটি আপনার 5, 7 বছর 10 বছর হাত দিতে হবে না। তাহলে বলবেন আমি কোথায় পাবো, আমার তো টাকা আছে 2,000, তাহলে কি আমি ইনভেস্ট করবো না? করবেন। তার জন্য আপনাকে পার্সোনাল ফাইন্যান্স একটু জানতে হবে। দেখুন, এটা দুটি পথ। প্রথম পথ হচ্ছে আপনার যে ফালতু খরচ, ফিজুল খরচা বলি আমরা, সেটা আপনি বন্ধ করুন। এবার অনেকে যুক্তি দেবে যে আপনি ধরুন একটি ব্যক্তি কোনো দোকানে গিয়ে চা খায়, দিনে 2বার 3বার চা খায়, সিগারেট খায় 3-4 কাপ চা, 3-4টে সিগারেট, পান খায়, এরকম কিছু টুকটাক শখ করে। মাসে রবিবার 4টে রবিবার বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, 4 সপ্তাহে 1 দিন করে মাসে 4 দিন মাংস খায়। তো এবার অনেকে বলবেন যে আপনি ওই সিগারেট 4টে খান, ওটা কমিয়ে 2টো করুন। বা সপ্তাহে মাংস খাচ্ছেন 4 দিন, সেখান থেকে কমিয়ে 2 দিন করুন। তাহলে যদি 200 টাকা করে মাংস, 200 400 টাকা বাঁচলো। আপনার সিগারেটে যদি ডেলি 2টো করে সিগারেট, তাহলে আপনার মোটামুটি 10 থেকে 20 টাকা বাঁচলো। 20 টাকা করে হলে মাসে 600 টাকা হয়ে গেল। মাংসতে আপনার 400 টাকা হলো, 1,000 টাকা তো এক্সট্রা বেড়ে চলে এলো। দাদা, এভাবে হয় না। আপনি মেশিন নয়। আমি সিগারেট খাওয়াকে সমর্থন করছি না, পান খাওয়াকেও সমর্থন করছি না। আসলে আমরা সারাদিন কাজকর্ম করলে আমাদের কোনো কিছু, এক কাপ চা খাবো না দাদা, একটা সিগারেট খাবো না? আপনি খান সিগারেট, আপনি চা খান,
আমার কোনো আপত্তি নেই। আপনি 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 মাংস কমাবেন না, আপনি দুদিন না খেয়ে থাকতে পারবেন, বাড়ির শিশুটিকে আপনি কি বলবেন, কি বলে মুক্ত খাবেন? বাবা হওয়ার, মা হওয়ার কি যোগ্যতা তাহলে আপনার আছে? এগুলো করতে হবে। সিগারেট, চা, পান, মাংস কমিয়ে আপনার ইনভেস্টমেন্ট হয় না, এটা মাথায় রাখবেন। তাহলে কি করবেন? আপনি প্রথমে ফিজুলকা খরচা কমান, মানে ধরুন আপনার বাড়িতে একটা টিভি আছে, আগেকার যুগের ঢপ টিভি 21 ইঞ্চি। আপনি বললেন, আপনার শখ হলো যে না, এই টিভিটা আমি এটা এলইডি কিনবো, দেওয়ালে লাগানো। এটা করবেন না। বেশ তো চলছে আপনার টিভিটা, সুন্দর চলছে, 1 টাকা মিস্ত্রির খরচাও নাই, কেন ওটাকে চেঞ্জ করতে যাবেন? কেন আবার 10-20 হাজার টাকা খরচা করতে যাবেন? প্লিজ করবেন না এগুলো। আপনার একটা মোবাইল আছে, বেশ ভালোই আছে, বলেন না আমি একটা আরও দামি মোবাইল কিনবো, আপনি 20 হাজার টাকা 50 হাজার টাকা দরকার হলে অ্যাপেল কিনতে গেলেন। এটি করতে যাবেন না। আমি অ্যাপেল বলছি না, অনেকের শখ হয় যে আমার মোবাইলটা অনেক পুরনো হয়ে গেছে, একটু হ্যাং ট্যাং টাইপের করছে, একটা ভালো মোবাইল কিনি। যাবে না, বেশ তো চলছে, চলুক না। আমার মিসেসের একটা মোবাইল ব্যবহার করে, আমার মিসেস, তার বয়স 7 বছর, এখনো চলছে। হ্যাঁ, তো যাই হোক, আমি এটা মোবাইল কিনতে পারি না, কিন্তু আসলে একটা পুরনো পুরনো প্রেম, বুঝতে পারছেন, সেটা থাকবে। তো ধরুন আপনার একটা মোটরসাইকেল আছে, 2 হাজার টাকা খরচা করলে মোটরসাইকেলটি খুব ভালো হয়ে যাবে। আপনি বলেন না একটু ডিস্টার্ব করছে, আপনি লোন ফোন করে আপনি বুলেট কিনে বসে থাকলেন। এগুলো করবেন না। এগুলো করতে গিয়ে কী করবেন? এগুলো করতে গিয়ে আপনি লোন করতে শুরু করবেন, বিভিন্ন ইএমআই, বাজাজ ফাইন্যান্স, ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন। বলবেন না মশাই আমার তো মাসে মাসে 3,000 টাকা করে লোন কাটে, আর 500 টাকা 600 টাকা বাড়বে, বাড়ুক গা। না, ওটা একটু বুঝতে হবে। 600 টাকা যে আপনাকে 600 রকম করে শেষ করবে, আপনি বুঝতে পারবেন না। এটি করবেন না। এই ফিজুলকা খরচা করতে গিয়ে নিজেকে নিজের বার্ডেনে আনবেন না। এগুলো কমিয়ে দিন, এভাবে আপনার টাকা জমবে, আপনি বুঝতে পারছেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এতে তো একটা পথ, তো সিগারেট মাংস কমিয়ে নয়, আপনি ফালতু খরচাগুলো কমান। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার সোর্স অফ ইনকাম বাড়ান। এটা একটা ভাইটাল কথা। যে মশাই আমি তো সারাদিন কাজই করি গরুর মতো, আমি আর সোর্স অফ ইনকাম, আমি কোত্থেকে আবার ইনকাম করবো? করবেন। ধরুন আপনি রিক্সাওয়ালা, ধরুন কোথায় দিনে বলছি, তো আপনার দরকার, আপনি ভাবলেন যে মাসে দিনে আমি 50 টাকা জমাবো, তো আপনি আরও 2 ঘন্টা এক্সট্রা চালান, টোটো চালান 2 ঘন্টা এক্সট্রা, করতে হবে আপনাকে। আপনার আপনি খুব ভালো আবৃত্তি করেন, তো করুন না, ইউটিউবে একটা আবৃত্তি চ্যানেল করুন না। আপনি ভালো নাচ শেখান, আপনি ভালো নাচতে পারেন, বা আপনি ভালো গান করতে পারেন, তার পাশে একটি গানের স্কুল করুন না। আপনার বসার সময় রাত্রিবেলায়, রাত্রি 7টা থেকে 9টা করুন না একটা গানের স্কুল বাড়ি। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট আছে, আপনি আবার ট্যালেন্ট বিক্রি করতে শুরু করুন। আপনি যদি তাও না পারেন, তো কোনো একটা পাড়ার দোকানে গিয়ে, যদিও গ্রামগঞ্জে এগুলো সম্ভব নয়, তবে ইউটিউব চ্যানেল করা বা স্কুল খোলাটা গ্রামে সম্ভব এখনকার দিনে, ইন্টারনেট সহজলভ্য। আপনি জানেন, আপনি শহরে যান এখন, যদি কিছু না পারেন, তো কোনো দোকানে গিয়ে খাতা লেখা কাজ করুন না, 500 টাকা মাসে, 2,000 টাকা করুন না, 2 ঘন্টা। কে মানা করেছে আপনাকে? আপনি তো চুরি করছেন না মশাই। তো এইভাবে আপনাকে, আমি কি বলতে চাইলাম নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনাকে সোর্স অফ ইনকাম বাড়াতে হবে। তার জন্য আপনাকে কাজ করতে হবে। বললেন মশাই সারাদিন তো কাজ করি, আবার আপনি কাজ করতে বলছেন, আপনি করতে হবে কাজ। আপনার বয়স কত? 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর, 45 বছর, 50-55 পর্যন্ত আপনি কাজ করতে পারবেন, দুমারে কাজ করতে পারবেন। আপনি করুন। 50-55 পর্যন্ত কাজ করে একটু ওয়েলথ ক্রিয়েট করা ভালো, না 50-55 পর্যন্ত হাল ছেড়ে দিয়ে বসে শেষ বয়সে ধুকে ধুকে মারা ভালো? কোনটা বাঁচুন বাঁচুন। আপনাকে সোর্স অফ ইনকাম বাড়াতে হবে, আর ফিজিক্যাল খরচা আপনাকে কমাতে হবে। দেখবেন যে 2,000 টাকাটি আপনার ছিল, সেই 2,000 টাকাটি আপনার লক হয়ে যাবে। আপনি যখন ফালতু খরচা কমে দেবেন না, তখন এক্সট্রা ইএমআই এর চাপ ওই 2,000 থেকে আরো 500 বেরোবে না কিন্তু। এরপরে আপনি যে এক্সট্রা কাজটি করবেন, কাজ আপনাকে এক্সট্রা করতেই হবে। একটা সোর্সের উপর আপনি প্লিজ বাঁচবেন না, খুব মুশকিল। সোর্স অফ ইনকাম যদি একটা হয়, তারপর আপনি বাঁচবেন না। আমি সাধারণ লোকের কথা বলছি, যাদের বাপের আছে,
বংশক্রমিকভাবে যারা পেয়েছেন বাপেরভাবে অন্যভাবে নেবেন না, অনেকে থাকতেই পারে। তো যারা বংশানুক্রমিকভাবে পেয়েছেন তাদের ব্যাপার তো আলাদা, তাদের ব্যাপারটা আলাদা। তারা যদি রিকোয়েস্ট করেন তাদের জন্য আমি বলবো। তো বেশিরভাগ লোকের কথা বলছি আমি, ম্যাঙ্গো পিপল, আম আদমির কথা বলছি। তো সোর্স অফ ইনকাম বাড়ান, আপনার ট্যালেন্ট বিক্রি করতে শুরু করুন। যেভাবে হোক আপনি যে পেশায় থাকেন না কেন, ট্যালেন্ট বিক্রি করুন। যখন আপনি ওইখান থেকে দেখবেন মাসের শেষে যখন আরও 4-5 হাজার টাকা আপনার চলে আসবে, মিনিমাম আসবে। দেখুন ভেবে দেখুন, কিছু কঠিন না কিন্তু। আপনার ছিল 2,000 টাকা, এক্সট্রা 2 ঘন্টা পরিশ্রম করে আপনি আরও 4,000 টাকা নিয়ে আসতে পারছেন না। আরও 2 ঘন্টা 4 ঘন্টা পরিশ্রম করার প্রয়োজন নেই, 4,000 টাকা আনি। এবার দেখবেন ছিল আপনার 2,000, হলো আপনার 6,000। এবার আপনি 3,000 টাকা ওখান থেকে ইনভেস্ট করেন। আপনি ফিজুল খরচা, ফালতু খরচা বন্ধ করে দিয়েছেন। 2,000 টাকা ছিল, আপনার 6,000 টাকা হলো। এবার আপনি ওই 3,000 টাকা ইনভেস্ট করুন, করে ঘুরে যান 5 বছরের জন্য, দেখবেন সফল হবেন। আর যদি পার্সোনাল ফাইন্যান্স সম্বন্ধে ধারণা না থাকে, যদি আপনি করতে না পারেন, কোনো দিন আপনি মার্কেটে সাস্টেন করতে, মার্কেট কেন, এসআইপি কেন, আপনি রেকারিং করবেন তাও আপনার প্রয়োজনে তুলতে হবে। আপনি ব্যাংকে জমাবেন তাও তুলতে হবে, কারণ আপনার তো এক্সট্রা সোর্স অফ ইনকাম নেই। আপনি কোথা থেকে আপনি ইনভেস্ট করবেন? ইনভেস্টমেন্ট তো বিভিন্ন রকম হয়। আপনি যদি শখ করে কোনোদিন মাসে বউকে বাচ্চাকে সোনা কেনা দেন না, প্রয়োজনে সেটাকে আপনাকে বিক্রি করতে হবে। এক্সট্রা সোর্স অফ ইনকাম জেনারেট করুন, খাটুন, পরিশ্রম করতে হবে। টাকা আপনাকে ইনভেস্টমেন্টের জন্য, ওয়েলথ ক্রিয়েশনের জন্য টাকা আপনাকে লাগবে, সেটা আপনি ছিনিয়ে আনুন। চুরি করবেন না, দুষ্কর্ম করবেন না, আপনার কায়িক পরিশ্রম দিয়ে, আপনার মানসিক পরিশ্রম দিয়ে আপনি ছিনিয়ে নিয়ে আসুন। তাহলে আপনারা বলবেন, তাহলে আপনি কি সেজন্যই ইউটিউব চ্যানেলটি করেছেন? না, আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা জানেন যে কোনো রেভিনিউ আসে না। আমার ডিফারেন্ট সোর্স অফ ইনকাম আছে। তাছাড়া আমি একজন সরকারি শিক্ষক, তো আমার সমস্যা হয় না। আর আমি আপনাদের কথা দিচ্ছি যে এই চ্যানেলটি আমি মনিটাইজ করব না। আর যদি কোনোদিন করিও আপনাদের পারমিশন নিয়েই করবো, আপনাদের ওয়েলবিংয়ের জন্যই করব, এটা আপনাদেরকে কথা দিলাম। আমার ওয়েলবিংয়ের জন্য এই চ্যানেল মনিটাইজ হবে না। মনিটাইজ যদি কোনোদিন হয় আপনাদের পারমিশন নিয়েই হবে এবং আপনাদের ওয়েলবিংয়ের জন্যই হবে। এই কথাটা আপনাদেরকে আজকে আমি বলে গেলাম। যাই হোক, আমি আজকে কী বলতে চাইলাম, যদি আপনাদের কোনো উপকার করতে পারি তো আমার এই ভিডিও করাটি সার্থক হবে। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে সম্মান দেবেন, সম্মানিত হবেন। সকল ভালো থাকবেন। নমস্কার।